এই গরমে কি রুটি বা পরোটা কিচ্ছু তৈরি করতে ইচ্ছে করছে না? তাহলে দেখে নাও এই রেসিপিটা তোমাদের জন্য। আজকে চলে এসেছি একদম নিরামিষ পদ্ধতিতে, কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই কিভাবে একটা নাস্তার রেসিপি তৈরি করে নেওয়া যায়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা ব্রেকফাস্ট বা ডিনারে ঝটপট তৈরি করে নেওয়া যায়, কোনো রকম তরকারি ছাড়া সস দিয়ে পরিবেশন করা যাবে। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে বেশ খানিকটা পরিমাণে বিনস নিয়েছি। এখন বিনসের ধারগুলি ঠিক এইভাবে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আমি এখানে আমার মতো করে সবজিগুলিকে কাটছি, তোমরা চাইলে এর থেকেও মিহি করে কেটে নিতে পারো। তো আমার কাটা হয়ে গেছে। এখানে যে কারি পাতাটা আছে সবটা আমি ব্যবহার করব না, অর্ধেকটা নেব আর বাকি অর্ধেকটা রেখে দেব। অর্ধেক গাজর নিয়েছি, সেই গাজরটাকে গ্রেটারে খুব ভালো করে ঘষে নিচ্ছি। আর নিয়েছি একটা টমেটো, টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে নেব 1 প্যাকেট সুজি। সুজিটাকে আমি মিক্সিং জারে ভালো করে ঢেলে নিচ্ছি, তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন মিক্সিং জারের মুখটা বন্ধ করে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসলাম। দেখো, আমি ঠিক এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এই পেস্টটা আমি এখন একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর একটা বড় মিক্সিং বলে আমি মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো, আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। হাফ টিস্পুন দিয়ে দিলাম খাবার সোডা আর পরিমাণ মতো নুন। এখন সমস্ত উপকরণগুলিকে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটির মধ্যে। এরপর চলে এসেছি দ্বিতীয় স্টেপে। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করছি কালো সর্ষে। এরপর কিছুটা কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এখন 1 থেকে 1.5 সেকেন্ডের মতো কারি পাতা সর্ষেটাকে ভেজে নেব। এর থেকে বেশি ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। লো ফ্লেমেই আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে একদমই নিরামিষ পদ্ধতিতে করছি, তোমরা চাইলে পেঁয়াজেরও ব্যবহার করতে পারো। তো এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলিকে একে একে। প্রথমে দিলাম বিনস, টমেটো, গাজর। এখন 2 থেকে 3 মিনিট সবজিগুলিকে এভাবেই খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে সমস্ত সবজি কিন্তু ঠিকমতো সেদ্ধ হয়ে যাবে। দিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী নুন। এখন নুন দিয়েও খুব ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে সমস্ত সবজি খুব সুন্দর সফট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি রান্নাটি কিন্তু করছি। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি। এখন এই সমস্ত মশলাগুলিকে এই সবজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আরও প্রায় 2 মিনিটের মতো। তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই লো ফ্লেমে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো একটা লিড চাপা দিয়ে দিলাম আরও প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিলাম। দেখো, আমার এখানে সমস্ত সবজি কিন্তু প্রপারলি ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয়, তোমরা একবার যদি ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আচ্ছা, আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, যেহেতু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করে নিতে পারো। তো দেখো, আবারও প্রায় এইভাবে ভালো করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়ে আমি সুজির মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখানে সমস্ত সবজিগুলি কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন একটা স্পুনের সাহায্যে ঠিক এইভাবে খুব ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিলাম। আচ্ছা, তোমাদের যদি এখানে মনে হয় একটু পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা ময়দা বা আটার ব্যবহার করতে পারো, তবে আমি এর মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করিনি। সুজিটা সমস্ত জলে সোক করে নিয়ে দেখো অনেকটাই ফুলে উঠেছে। এখন চলে এসেছে একদম ফাইনাল স্টেপে। একটা কড়াই ভালো মতো গরম করে নেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে এইভাবে স্প্রেড করে দিলাম। এখন 1 হাতা ব্যাটার আমি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায় খুবই হেলদি একটা রেসিপি। এখন একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ফিরে এসে লিডটাকে সরিয়ে নিয়ে আবারও উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য।
একঘেয়ে রুটি বা পরোটা না খেয়ে এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। এছাড়া মুখের স্বাদও কিন্তু বদলাবে। এরপরে অন্য সাইডে হওয়ার জন্য আরও 2 মিনিট অপেক্ষা করব। তো এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। একই রকমভাবে আমি বাদবাকি ব্যাটার থেকে সকালের জলখাবারের রেসিপিগুলি তৈরি করছি। তবে তার আগে সামান্য একটু তেল এইভাবে ব্রাশ করে দিয়ে তারপরে কিন্তু একে একে ব্যাটার দিয়ে নাস্তাগুলি তৈরি করে নিচ্ছি। আর ওপরে একটা লিড চাপা দিয়ে দিচ্ছি কালারটা যতক্ষণ না আসে। এটা তোমরা ডিনারের জন্য কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো, কোনো রকম তরকারি করা ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায়। একই রকমভাবে আমি সবগুলিকে তৈরি করে নেব। আজকে আমি সসের সাথে পরিবেশন করব। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।